বসুধাকে দেখার পরেই প্রচণ্ড রেগে গেল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ওম হবিষ্যি রান্না করতে গেছে বসুধার জন্য, আর এদিকে বসুধা প্ল্যান করে যেভাবেই হোক এখান থেকে চলে যেতে হবে। কিন্তু আস্তে আস্তে বসুধা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। এরপর মল্লারের ছবিটা নিয়েই ঘুমিয়ে পড়ে, আর ঠিক সেই সুযোগেই ঘরে চলে এসেছে বৃষ্টি। আস্তে আস্তে এসে সেই বসুধার সুটকেসটা নিয়ে চলে যায় অন্য ঘরে, আর সেখান থেকে একটা ছবি তার কাছে রেখে দেয়। এরপর সুটকেসটা এসে ঠিক খাটের তলায় রেখে দিয়েছে। হঠাৎ করেই ঘুম ভেঙে গেছে বসুধার। বসুধা সুটকেসটা গোছাতে গিয়ে দেখে ও মা রোহিণীর ছবিটা নেই, আর তারপরেই ভাবে কি ওই ছবিটা কোথায় গেল? ওটা তো দেখছি না, উড়ে টুড়ে গেল নাকি আবার সর্বনাশ করেছে। ওটা যদি কারোর হাতে পড়ে যায় তাহলে তো সবাই জেনে যাবে ওটাই হলো ওম আর রোহিণী। কি করব আমি এখন? বৃষ্টি তখন বলে, আপনি বোধহয় এই ছবিটা খুঁজছিলেন তাই না মণিমা? দেখুন তো একটু ভালো করে। তখনই সেই ছবিটা দেখার পর মণিমা বলে, হ্যাঁ আমি তো এই ছবিটাই খুঁজছিলাম। এটা তোমার কাছে গেল কি করে? বৃষ্টি তখন বলে, আমার কাছে গেল কি করে সেটা তো বড় কথা না, বড় কথা একটা অন্য কথা। সেটা হচ্ছে এই ছবিটা শুনলাম এর মধ্যেই চলে এসেছে শ্রাবণ, আর বলে এই ছবিটা মণিমার। তুই কেন এই ছবিটায় হাত দিয়েছিস দিদি? আগে তো জানতাম বড়রা বড়দের থেকে ছোটরা শেখে, এখন তো দেখছি ছোটদের থেকে বড়রা শিখছে। তুই টিকলির থেকে এসব শিখেছিস তাই না? তখনই বৃষ্টি বলে, হ্যাঁ রে শ্রাবণ, কি করব বল? এছাড়া আমার হাতে কি আর কোনো উপায় ছিল? ছিল না তো। তুই যা করতে বাধ্য করেছিস আমাকে সেটা আর বলার কথা না। তখনই শ্রাবণ বলে, আমি তোকে কোনো কিছুই করতে বাধ্য করিনি, তুই নিজেই নিজের ক্ষতি চাইছিস। সেটা এখনো বুঝতে পারছিস না, তবে আর কিছুক্ষণ পরে হয়তো বুঝতে পারবি। যেটা করলি অন্যায় করলি, এটা ঠিক করলি না। বৃষ্টি তখন ঘর থেকে বেরিয়ে যায়। এরপর বসুধা বলে, শ্রাবণ আমি এখানে থাকতে পারবো না। আমার কানে এখনও ওমের বলা কথাগুলো বাজছে। আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু শ্রাবণ তখন বলে, না মণিমা, তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। এখান থেকে তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। কথাটা শোনার পরেই তখনই মণিমা বলে যে আমি এখানে থাকলে সর্বনাশ হবে, ও মা রোহিণী খুব কষ্ট পাবে, আর আমি ওদেরকে কষ্ট দিতে পারবো না। তাই বলছি আমি বরং এখান থেকে যাই। কিন্তু বারবার করেই বারণ করতে থাকে শ্রাবণ। অন্যদিকে ওম নিজে হবিষ্যি রান্না করছে বসুধার জন্য। বসুধা তখন কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি যদি এই বাড়িতে থাকি না তাহলে অনেক বড় একটা ঝড় তোমার জীবনেও আসবে। আমি চাই না ওম আর তোমার মধ্যে কোনো ঝামেলা হোক, সেটা হলে খুব একটা ভালো হবে না। তাই আমি বলছি আমাকে দয়া করে যেতে দাও। এরপর শ্রাবণ আর আটকাতে পারে না। এর মধ্যে ওমও হবিষ্যি রান্না করে নিয়ে আসছিল। তখনই বসুধা সুটকেস গুছিয়ে নিচে চলে এসেছে। এর মধ্যেই তখন ওম বলে যে, দাঁড়ান, কোথায় যাচ্ছেন মণিমা? আপনার জন্য আমি নিজের হাতে রান্না করেছি। তখনই রোহিণী বলে, দাঁড়ান, যাবেন না কোথাও, আপনার সাথে আমাদের অনেক হিসেব নিকেশ বাকি আছে। ওম তখন বলে, রোহিণী, এটা তুই কিভাবে কথা বলছিস ওনার সাথে? তুই এইভাবে কথা বলতে পারিস না। রোহিণী তখন বলে, আমি অনেক কিছুই করতে পারি, আবার পারিও না। ঠিকই বলেছিস, ওনার আসল পরিচয়টা জানতে পারলে তুইও কম রিয়াক্ট করবি না রে দাবাই। দাঁড়া, ওনার আসল পরিচয়টা আগে জানতে পারবি তারপর তো। তখনই বৃষ্টি মনে মনে ভাবে, আমি পুরো খেলাটাই ঘুরিয়ে দিলাম শ্রাবণ, এবারে তুই বুঝবি কত ধানে কত চাল। শ্রাবণ তখন বলে মনে মনে, কি হলো কেসটা? তাহলে কি মণিমার আসল পরিচয় জেনে গেল রোহিণী? দাদুকে নিয়ে নিচে নেমে আসে সানায়া, আর তখনই রোহিণী বলে, এটা আর কেউ না, এটা হলো আমাদের মা বসুধা, তাই তো? কথাটা শোনার পরে শ্রাবণ চমকে গেছে আর বলে, এসব তুমি কি বলছো রোহিণী? রোহিণী তখন বলে, হ্যাঁ বৌদিভাই, আমি একদম ঠিক কথাই বলেছি। আর তখনই ওম বলে, এটা হতে পারে না, এটা হতে পারে না, শ্রাবণ আমাকে ঠকাতে পারে না। এসব কেন বলছিস তুই? এই রোহিণী, তুই এসব কেন বলছিস? হ্যাঁ, মিথ্যে কথা কেন বলছিস? ওম খুব ভেঙে পড়ে, হবিষ্যিটা রেখে দেয় আর বলে, আপনি আপনার মুখটা দেখান মণিমা। রোহিণীর কথা যে মিথ্যে সেটা আপনি প্রমাণ করে দিন। কি হলো মণিমা? আপনি তো দেখছি আমার কোনো কথাই শুনছেন না। আর তখন মণিমা বলে, আমি চলে যাচ্ছি এখান থেকে। তারপরে রোহিণী বলে, দাঁড়ান, মুখটা না দেখিয়ে আপনি এখান থেকে কোনোভাবেই নড়বেন না।
আগে মুখ দেখান, তারপর এখান থেকে যাবেন। তখনই দাদু বলে, সব কী হচ্ছে নাতবউ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই শ্রাবণ বলে, দাদুকে আমি কি করে এখন সত্যিটা বলবো? আমার নিজের কাছেও যে সত্যিটা অজানা অচেনা। এর মধ্যেই বসুদা তখন বলে, আমি আসছি, কিন্তু ওম যেতে দেয় না। ওম তখন বলে, দাঁড়ান বলেছি না, যাবেন না। ওম নিজে এসে ঘোমটাটা খুলে দেয়, আর তখন বসুধাকে দেখতে পেরে ও নিজেই চমকে গেছে আর বলে, আপনি আপনি আমার মা? আপনাকে মা বলে ডাকতে আমার রুচিবোধে বাধে। আর তখনই শ্রাবণকে ধরেছে এবারে ওম আর বলে, শ্রাবণ, তুমি এইভাবে আমাকে ঠকালে, এইভাবে তুমি মিথ্যে কথা বললে। নিজের থেকেও বেশি বিশ্বাস আমি তোমাকে করেছিলাম। শেষ পর্যন্ত তুমি যে এইভাবে আমায় ঠকাবে, এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? শ্রাবণ, উত্তর দাও, আমার উত্তর চাই। শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, আপনি আমার কথাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। রোহিণী তখন বলে, কি শুনবে? দা ভাই কি শুনবে তোমার কথা বৌদি ভাই? তুমি যে এইভাবে আমাদেরকে ঠকালে, আমাদেরকে মিথ্যে কথা বললে, তুমি কি ভেবেছো এতে আমরা খুব খুশি হয়েছি? আমরা আমাদের মাকে ফিরে পেয়ে দারুণ খুশি না? কখনো না। জানি না দা ভাইয়ের কী হচ্ছে মনে, তবে আমি কখনোই খুশি না। সানায়া, তোকে আমি বলেছিলাম মনে আছে? এই মহিলাকে দেখার পর থেকে আমার কেমন যেন মা মা ফিলিংস হচ্ছে, মনে আছে? তখন সানায়া বলে, হ্যাঁ দিভাই, তুই বলেছিলিস। বৃষ্টি তখন মনে মনে বলে, এই জন্যই তো আমি ওনার কাছ থেকে ওনার ছবিটা কেড়ে নিয়েছিলাম। তারপরে যখন দেখলাম আর কে আটকায় আমাকে। নে শ্রাবণ, এবারে একটু হলেও তুই কষ্ট পা। আমার মেয়েটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস। এরপরে শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, মা তো মাই হয়। আপনি মাকে একবার কথা বলার সুযোগ দিন, তাহলে বুঝতে পারবেন। এর মধ্যেই ওম তখন বলে, চুপ করো, একদম চুপ করো, তুমি একটা কথা বলবে না। অনেক অন্যায় করেছো, আবার বড় বড় কথা বলতে এসেছো। তখনই বলতে থাকে বসুদা, শ্রাবণকে ছেড়ে দাও ওম, আমি সবটা বলছি। ওম তখন বলে, একদম আমার নাম ধরে ডাকবেন না। আপনি আমার নাম ধরে ডাকা মানে একটা পাপ, বুঝতে পেরেছেন? পাপ। সমস্ত কথা বলে আর কোনো লাভ নেই। এর মধ্যেই তখনই দাদু বলে, কি হচ্ছে কি নাতিবাবু? তুমি যার সাথে এইভাবে কথা বলছো, ভুলে যেও না সে তোমার মা হয়, মা। আর তুমি তাকে এইভাবে অপমান করছো কেন? ওম তখন বলে, আর কি করব বলো? কি করব আর? আমার হাতে কি আর কোনো উপায় আছে? উনি কি মা ডাক্তার আসল মর্যাদা রেখেছে? রাখিনি। আমাকে ফেলে, আমার বোনকে ফেলে চলে গেছিল বড় সন্তানকে নিয়ে। আমরা কতটা কষ্টে দিন কাটিয়েছি সেটা কি উনি জানে? উনি জানে না বলে এই সমস্ত কিছু হচ্ছে। একটা কথা জেনে রাখো, আমি তোমাকে কখনোই মা বলে স্বীকৃতি দেব না। কখনো আমার কাছ থেকে তুমি মায়ের মা ডাকের মর্যাদা পাবেও না। আমি তোমাকে মা বলে ডাকবই না। তখনই শ্রাবণ বলে, মিস্টার ঘোষ, আপনার রাগ করাটাই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আপনি যদি কথাগুলো না শোনেন তাহলে কোনো দিন আপনার ভুল ভাঙবে না। কিন্তু ওম কথা শুনতে চাই না, আর বসু তাকে দেখে খুব রিয়াক্টও করতে থাকে।